রাধে রাধে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। চলুন তাহলে আলোচনা। আমাদের আজকের আলোচ্য বিষয় হল মানব জীবনে ভগবানকে অবশ্যই প্রয়োজন। কেন? আমরা সবাই জানি যে বেঁচে থাকার জন্য আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদির প্রয়োজন। কিন্তু ভগবানকে প্রয়োজন কেন? আমরা যদি বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব যে আমাদের জীবনে এমন কিছু প্রয়োজন আছে যা না তো আমরা নিজেরা পূরণ করতে পারি, আর না এই জগৎ সংসারের কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা পূরণ করা সম্ভব হয়। শুধু যে দুঃখ দূর করা বা পরম শান্তি লাভ করার জন্য ভগবানকে প্রয়োজন সেটা নয়। কারণ আমাদের মনে যে কামনা বাসনা থাকে, যে চাওয়া পাওয়ার ইচ্ছা থাকে, সেটার পূরণে আনন্দ হয় আর অপূরণে দুঃখ হয়। কিন্তু আমরা যদি আমাদের সমস্ত কামনা বাসনাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করি তাহলে আপনা থেকেই আমাদের দুঃখ দূর হয়ে যাবে আর শান্তি লাভ করতে পারব। কিন্তু কথাটা বলতে যতটা সহজ, কাজে করাটা ততটাই কঠিন। কারণ আমরা সব সময় কোনো না কোনো কিছুকে, কাউকে না কাউকে জীবনে আধার করে বেঁচে থাকি। সেই আধার এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন যারা বিরক্ত সাধু বৈষ্ণব রয়েছেন, তারা ভগবানকে আধার করে বেঁচে থাকেন। তাদের সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত কিছু হচ্ছেন ভগবান। কিন্তু আমরা যারা সংসারী মানুষ আছি, আমরা কোনো না কোনো ব্যক্তি, বস্তু, বিষয়কে অবলম্বন করে বেঁচে আছি। এমন খুব কম আছেন যারা সংসারে থেকেও সম্পূর্ণরূপে ভগবানেই মনটা বেঁধে রেখেছেন। কিন্তু বেশিরভাগই দেখা যায় যে সংসার বা সংসার বিষয়ক ব্যক্তি বস্তুকে কেন্দ্র করেই তারা জীবন ধারণ করে থাকেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে আমার সেই অবলম্বন সর্বত্র, সর্বাবস্থায়, সর্বক্ষণ আমার সঙ্গ দেবে কিনা? যদি ভাবি তাহলে দেখব যে না, এমন কেউই নেই যে কিনা সমস্ত জায়গায় আমি যে অবস্থায় থাকি না কেন, সর্বাবস্থায় এবং সব সময় আমার সঙ্গ দিতে পারে, একমাত্র ভগবান ছাড়া। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয়ত হচ্ছে প্রেম। এখন প্রশ্ন হচ্ছে, প্রেম কিভাবে? অনেকে হয়তো বলবেন, কেন? আমাদের পরিবারের তো বাবা মা, ভাই বোন, আত্মীয় পরিজন সকলেই সকলকে প্রচণ্ড ভালোবাসি। তাহলে এই প্রেম বা ভালোবাসা পাওয়ার জন্য ভগবানকে কেন প্রয়োজন হবে? হ্যাঁ, আমি মানছি যে একই পরিবারের সকলে বা পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলেই একে অপরকে ভালোবাসে। কিন্তু সে ভালোবাসার সাথে জড়িয়ে আছে স্বার্থ।
প্রয়োজনবোধ। যতক্ষণ স্বার্থ সিদ্ধি হয়, যতক্ষণ একে অপরের প্রয়োজন পূরণ করতে পারে, ততক্ষণ প্রেমও থাকে। আর যখন সেই প্রয়োজন পূরণ করতে পারে না বা স্বার্থ সিদ্ধি হয় না, তখন সেই ভালোবাসাও পাখির মতো ডানা মেলে উড়ে যায়। এটা হচ্ছে সংসারের ভালোবাসার স্বরূপ। এরকম খুবই কম মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এরকম মানুষ নেই তা বলবো না। আর যদি এরকম মানুষ ভাগ্যে জুটেও যায়, তাহলেও সেটা কতদিনের জন্য? সেই মানুষটা যতদিন বেঁচে থাকবে ততদিনের জন্য তো। আজকাল তো মানুষের জীবনের কোনো গ্যারান্টিই নেই। শুধু তাই নয়, সেই ভালোবাসার জন কি সবসময় সাথ দিতে পারবে? না, কোনো মানুষের পক্ষেই সেটা সম্ভব নয়। ধরুন, একজন মা ছেলেকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এবার ছেলেকে যদি পড়াশোনা বা কর্মসূত্রে বাইরে দূরে কোথাও একা যেতে হয়, তাহলে তার মায়ের সেই ভালোবাসা সে সেখানে পাবে কি? পাবে না তো। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এমন একজন চাই যে সমস্ত অবস্থায়, তার সুখেই হোক বা দুঃখেই হোক, সমস্ত জায়গায়, তা কাছেই হোক বা দূরেই হোক, এবং সকল সময় আমাকে ভালোবাসবে। আর তিনি হচ্ছেন ভগবান। তাকে আপনি যে নামে বা যে রূপেই ডাকুন না কেন, তিনি অবশ্যই সাড়া দেবেন। প্রয়োজন শুধু হৃদয়ের অন্তঃস্থল থেকে নিঃসৃত প্রেম, ভালোবাসা আর গভীর বিশ্বাসের। সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বসমর্থ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তি তাং তথৈব ভজাম্যহম। অর্থাৎ, যে ভক্ত যেভাবে আমার শরণাগত হয়, আমি তাকে সেভাবেই আশ্রয় দান করে থাকি। একটু বিস্তারিত যদি বলি, তাহলে ব্যাপারটা হবে এরকম: ভক্ত যেভাবে, যে সম্বন্ধ নিয়ে, যে প্রকারে ভগবানের শরণাগত হয়, ভগবানকে ভালোবাসে, ভগবানও তাকে সেইভাবে, সেই সম্বন্ধ অনুসারে সেইভাবেই আশ্রয় দেন। অর্থাৎ ভক্ত ভগবানকে যেভাবে ভালোবাসে, যেভাবে পেতে চায়, ভগবানও তাকে ঠিক সেভাবেই ভালোবাসেন এবং সেইভাবেই ধরা দেন। ভক্ত যদি ভগবানকে না পেয়ে বেকুল হয়ে যায়, তাহলে ভগবানও ভক্তের জন্য বেকুল হয়ে ওঠেন। ভগবান এতটাই প্রেমী যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও তার সৃষ্ট সাধারণ মানুষের ভাব অনুযায়ী তিনি ব্যবহার করেন। ভগবান তার ভক্তকে এতটাই ভালোবাসেন যে তিনি সর্বদাই তার ভক্তকে রক্ষা করার জন্য তৎপর থাকেন। বাস্তবে তো কথাই নেই। স্বপ্নকে আমরা মিথ্যা বলে থাকি, কিন্তু সেই স্বপ্নেও যদি কোনো ভক্ত বিপদে পড়ে, তাহলে সেখানেও সে তার ভগবানকে দেখতে পায়, তিনি রক্ষা করার জন্য ছুটে এসেছেন। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, তাহলে ভক্তির জীবনে এত দুঃখ কষ্ট কেন আসে? দেখুন, কখনো কখনো ভগবান ভক্তের মহিমা প্রকাশ করার জন্য বিভিন্ন লীলা করেন। আবার কখনো তিনি ভক্তকে এই জন্মেই তার কাছে নিয়ে যেতে চান,
তাই তার অনন্ত জন্মের কর্মফলের হিসাব চুকানোর জন্য দুঃখ কষ্টের বিধান করেন। কারণ আমরা তো অনন্ত জন্ম নিয়েছি, আর অনন্ত জন্মে অনন্ত পাপ করেছি, আর কর্মের ফল তো সবাইকে ভোগ করতেই হয়। স্বয়ং পিতামহ ভীষ্মকেও 100 জন্মের পূর্বের পাপের ফল সরসজ্জায় শায়িত হয়ে ভোগ করতে হয়েছিল। তবে ভগবানের শরণ নিলে করুণাময় ভগবান অতি বড় বিপদকেও অতি অল্পতেই কাটিয়ে দেন। এক কথায় বলতে গেলে মঙ্গল ভাবন ভগবানের সমস্ত বিধানেই আমাদের পরম মঙ্গল নিহিত থাকে। এটা শুধু কথার কথা নয়, এটা সেই সমস্ত ভক্তদের হৃদয়ের কথা যারা সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবেসেছেন আর ভগবানের সেই দিব্য প্রেমকে হৃদয়ে এবং বাস্তব জীবনে অনুভব করেছেন। ভগবানের ভালোবাসার প্রেমের বর্ণনা করার মতো সাধ্য, যোগ্যতা বা গুণ কোনোটাই আমার নেই। তবুও বলছি, একটা প্রত্যক্ষ ঘটনা, শয্যাশায়ী বৃদ্ধার পায়খানা পরিষ্কার করার মতো একজন লোক টাকা দিয়েও পাওয়া যাচ্ছিল না। কিন্তু আমাদের ভগবানকে দেখুন, ভক্ত মাধব দাস যখন শয্যাশায়ী অবস্থায় বিছানায় পায়খানা করছিলেন, ওঠার মতো তার কোনো শক্তি ছিল না, তার পরিচর্যা করার মতো তার জীবনে কেউ ছিল না, তখন প্রভু জগন্নাথ স্বয়ং এসে তার সেবা করেছিলেন, পায়খানায় ভরা বস্ত্র ধুয়ে দিয়েছিলেন। কেউ যদি ভক্ত মাধব দাসের কাহিনী শুনতে চান তাহলে কমেন্টে বলবেন, এই বিষয়ে আমি আলাদা করে ভিডিও তৈরি করব। আমি তো শুধুমাত্র একজন ভক্তের কথা বললাম, এরকম অগণিত ভক্ত আছেন যারা নিজের জীবনে বাস্তবে ভগবানের সেই দিব্য প্রেমের স্পর্শ অনুভব করেছেন, যে প্রেম, যে ভালোবাসা সংসারের কারো কাছ থেকে কখনো পাওয়া সম্ভব নয়। তাহলে আপনারাই বলুন, কে আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে? ভগবান তো। তাহলে আমাদের জীবনে ভগবানের প্রয়োজনীয়তাটা কতটুকু বোঝাতে পারলাম তো? আচ্ছা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।